শুক্রবার চেন্নাই থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস ও শিল্পমহলের ব্যক্তিদের সঙ্গে বাজেট নিয়ে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মাটিগাড়ায় সাংসদের বাসভবনে বৈঠকের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, ভোট আসার কারণে মুখ্যমন্ত্রী হিন্দিভাষী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে শিলিগুড়ি, হুগলি, হাওড়া ও শ্রীরামপুরের নন বাঙালি হিন্দুদের নিশানা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, তাদের বিহারি বা উত্তরপ্রদেশের তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, ভোটার তালিকা সংশোধনের সময় প্রত্যেকে যেন নিশ্চিত করেন যে তাদের নাম তালিকায় রয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। মুখ্যমন্ত্রী চাইছেন যে হিন্দু ভোটারদের নাম যেন ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনি হিন্দি ভাষী হিন্দু যারা আছেন, যারা বছরের পর বছর ধরে, কেউ 50 বছর ধরে, কেউ 100 বছর ধরে, কারো পূর্বপুরুষ সেখানে থাকে, তাদেরকে বিহারি উত্তরপ্রদেশের লোক তকমা দিয়ে তাদের নাম ভোট থেকে কাটার চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রীর এই চক্রান্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী জেনে গেছেন যে যদি উনি নামগুলো কাটতে না পারেন ভোটার লিস্ট থেকে, তাহলে পরে আগামী দিনে তার ভোটে জিতার মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না। এবং তৃণমূল এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি তৈরি করে সেটা জেলার ডিএম এবং এসপি কে নিয়ে করেন। এই কালকে যে 15,000, কালকে না গত পরশু 15,000 লোক নিয়ে ভেড়া ছাগল নিয়ে যে উনি সভা করলেন, ওতে কিছু হয় না। এই ডিএম এবং এসপি এরা হচ্ছে ভোট করায়। ডিএম এসপিরা নিজ থেকে ফিডব্যাক দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অবস্থা খুব খারাপ, হিন্দুরা যদি ভোট দিতে পারে পশ্চিমবঙ্গে, তাহলে পরে আগামী দিনে 100% হিন্দু যদি ভোট কেন্দ্রে পৌঁছয়, তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর কনে শুনবে। এনআরসি করার বা এনআরসি লাগু হওয়ার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার নেয়নি। সিএ লাগু হয়েছে, মুখ্যমন্ত্রী আগেও চেষ্টা করেছিলেন সিএ এর সাথে এনআরসি কে জুড়ে দেওয়ার জন্য। সিএ এক জিনিস, এনআরসি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুটোকে কনফিউজ করা ঠিক নয়, মেলানো ঠিক নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েই তো রাজত্ব করে চলছেন। 30%, 33% যে মুসলিম ভোট আছে, 33%-এর উপরে আছে, এখন প্রায় 35% মুসলিম ভোট আছে পশ্চিমবঙ্গে। সেই মুসলিমদেরকে ভয় দেখিয়ে এক জায়গায় ভোট করাচ্ছেন উনি। পাগলের প্রলাপ বকছেন। উনি বলেছেন, গঙ্গারামপুরের কথা উল্লেখ করেছেন ওনার ভাষণে। গঙ্গারামপুর থেকে বেশ কিছু লোক, গঙ্গারামপুর কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন লোকেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। অন্য রাজ্যে গিয়ে সেখানে অনেক সময় ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে হচ্ছে, কখন ট্রান্সফার করতে হয়েছে তাদেরকে, আবার কখনো তারা ট্রান্সফার করে এখানে নিয়ে আসে। তার মানে তো এই নয় সেই বাঙালি লোকটি যে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেলেন, সে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বাদ চলে গেল। তার সে যখন ইচ্ছে ওর পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারে, তার সেই অধিকার আছে। একজন গঙ্গারামপুরের বাঙালি বা উত্তরবঙ্গের কোনো রাজবংশী ছেলে, তাকে যেতে হচ্ছে অন্য রাজ্যে কাজের জন্য দায়ী কে? সে দায়ী? তার বাবা মা দায়ী না মুখ্যমন্ত্রী দায়ী? মুখ্যমন্ত্রী দায়ী। আমাদের এত অপদার্থ মুখ্যমন্ত্রী আছে, এত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী আছে, যারা শিল্প তৈরি করতে পারেন না। দুর্গাপুজোর ফিতে কাটেন, শিল্পের ফিতে কাটতে দেখলাম না তাকে আমরা। বায়োমেট্রিক ডিভাইস চালু হলে পরে সব থেকে ভালো হবে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার্স, এটা যদি করা যায় তাহলে পরে পশ্চিমবঙ্গে ভোট সঠিক ভোট হবে। নচেত বিভিন্ন সংখ্যালঘু এলাকায় আপনারা দেখবেন, সংখ্যালঘু এলাকায় এক একটা বিধানসভা সিট গত 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে মার্জিনে জিতেছে, সেই মার্জিন অস্বাভাবিক।